নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক খবর পাঠে রয়েছি গ্রেসি। রাধা মাধব কলেজ IQSCর উদ্যোগে বুধবার কলেজ প্রেক্ষাগৃহে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে কলা ও বাণিজ্য বিভাগে কৃতিত্বের সহিত উত্তীর্ণ 8 জন মেধাবী যথাক্রমে অনুরূপা দাস, স্নেহা বণিক, গায়ত্রী কংস বণিক, দেবপ্রিয় রায়, রত্নদীপা চক্রবর্তী, সালমা বেগম চৌধুরী, শম্পা দাস ও রত্নদীপ রায়কে ঋষিকেশ শেফালি কন্যা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিন কলেজ পরিচালন সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থ। এদিনের অনুষ্ঠানে কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর জয়দীপ বিশ্বাস, মুখ্য বক্তা ও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধা মাধব কলেজ পরিচালন সমিতির ডোনার মেম্বার ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়, কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, ডক্টর অনুপ কুমার রায়, ডক্টর অসীমা রায়, রাধা মাধব কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি দেবাশিস সোম, পুলক দাস, শশাঙ্ক শেখর ধর প্রমুখ। নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক বক্তায় সংবর্ধিতা হওয়া ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন। উক্ত সভা সঞ্চালন করেন IQSCর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক ADM ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের AB আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। রাধা মাধব কলেজের জীবনযাত্রা 1971 ইংরেজিতে আরম্ভ হয়েছে এবং এই 52 বছরের সময়কালে আমি মঞ্চে বসে থাকা ভাইস চ্যান্সেলর রাজীব মোহন পন্থ সাহেবকে বলছিলাম যে বিগত 52 বছরে আমরা রাধা মাধব কলেজকে ধাপে ধাপে বাড়তে দেখেছি। বাঁশের ঘর, টিনের চাল, ফ্যান নেই, তার মধ্যেও ছাত্রছাত্রীরা এসেছে, পড়াশোনা করেছে এবং একটুও কমপ্লেন না করে পরীক্ষায় বসেছে, পরীক্ষা লিখেছে, পাশ করেছে এবং জীবনযাত্রাতে তারা উত্তীর্ণ হয়েছে। এটাই রাধা মাধব কলেজের সাকসেস স্টোরির প্রথম লাইন। রাধা মাধব কলেজ আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং ডোনারদের পৃষ্ঠপোষকতায় আজকে একটা বিশাল আকার রূপ নিয়েছে। আমি আশা করি এটা ফাইনাল রূপ নয়। আগামী দিনে রাধা মাধব কলেজের যাত্রা আরো বাকি আছে এবং এই যাত্রার গাথা যারা লিখবে তারা পেছনের বেঞ্চে স্টুডেন্ট হিসাবে আজকে বসে আছে। আপনারা যারা এখানে ছাত্র তারা ভাগ্যবান যে আপনারা বাঁশের ঘর, টিনের চালের নিচে বসে পড়তে হয়নি। যারা 70-এর দশকে 80-র দশকে ছাত্রছাত্রীরা এখানে এসেছিল তারা সেটা করেছে এবং রাধা মাধব কলেজের বিগত কিছুদিন একটার পর একটা যে সার্ভিসেস তারা অ্যাড করছে, যেমন স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাসরুম, লাইব্রেরি, আজকে অডিটোরিয়াম, মোটামুটি একটা বসার জায়গা হয়েছে। আমি আশা করি যে রাধা মাধব কলেজ আগামী দিনে যেরকম আমাদের পরিচালনা করছেন, উনি বলেছেন যে আমরা 2টা ন্যাক পার হয়েছি, আমরা 3 নম্বর ন্যাকের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমি আশা করি যে 3 নম্বর ন্যাকেও আমরা উত্তীর্ণ হব এবং রাধা মাধব কলেজের জয়যাত্রা চলতে থাকবে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।